ইনাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এই ভিডিওতে সূরা ফুরকান নিয়ে আমরা আলোচনা করব। এই সূরাটি মক্কা মুকাররমায় নাজিল হয়েছিল। এর মৌলিক উদ্দেশ্য ইসলামের বুনিয়াদি আকীদা বিশ্বাসকে সপ্রমাণ করা এবং এ সম্পর্কে মক্কার কাফেরদের পক্ষ থেকে যে সকল প্রশ্ন ও আপত্তি তোলা হতো তার উত্তর দেওয়া। সেই সঙ্গে আল্লাহ তাআলা বিশ্বজগতে মানুষের জন্য যে অগণ্য নিয়ামত সৃষ্টি করেছেন এ সূরায় তা স্মরণ করিয়ে দিয়ে তার আনুগত্য ও তার তাওহীদের স্বীকৃতি ও শিরক পরিহারের প্রতি দাওয়াত দেওয়া হয়েছে। এ সূরায় সেগুলো স্মরণ করে দিয়ে তার আনুগত্য, তার তাওহীদের প্রতি স্বীকৃতি ও শিরক পরিহারের প্রতি দাওয়াত দেওয়া হয়েছে। সূরার উপসংহারে রয়েছে আল্লাহ তাআলার নেক বান্দাগণ যে সকল বৈশিষ্ট্য মণ্ডিত তার বিবরণ। সাথে সাথে তার প্রতিদান ও পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাদের জন্য আখিরাতে যে মহা নিয়ামত প্রস্তুত রেখেছেন আছে খানিকটা তারও উল্লেখ। আচ্ছা, আমরা একটু ফাইন করে নেই কালিটা। এই তো পারফেক্ট হয়েছে। এবার 25 নম্বর সূরা, সূরা ফুরকান, মাক্কি, আয়াত 77, রুকু 6। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। মহিমময় সেই সত্তা যিনি নিজ বান্দাদের প্রতি সত্য ও মিথ্যার মধ্যে মীমাংসাকারী কিতাব নাজিল করেছেন, যাতে তা বিশ্ববাসীর জন্য হয় সতর্ককারী। সেই সত্তা যিনি এক, আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্বের মালিক, যিনি কোনো পুত্র গ্রহণ করেননি এবং রাজত্বে নেই তার কোনো অংশীদার, আর যিনি প্রতিটি বস্তুকে সৃষ্টি করে তাকে দান করেছেন এক সুনির্দিষ্ট পরিমিতি। অথচ মানুষ তাকে ছেড়ে এমন সব মাবুদ গ্রহণ করে নিয়েছে যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং খোদ তাদের সৃষ্টি করা হয়। তাদের নেই খোদ নিজেদেরও কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা, আর না আছে কারো মৃত্যু বা জীবনদান কিংবা কাউকে পুনরুজ্জীবিত করার ক্ষমতা। যারা কুফর অবলম্বন করেছে তারা বলে, এটা অর্থাৎ কোরআন তো এক মন গড়া জিনিস ছাড়া আর কিছুই নয়, যা সে নিজে রচনা করেছে এবং অপর এক গোষ্ঠী তাকে এ কাজে সাহায্য করেছে। এভাবে এ মন্তব্য করে তারা ঘোর জুলুম ও প্রকাশ্যে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। মক্কা মোকাররমার কতিপয় কাফের অহবাদ দিয়েছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছ থেকে বিগত কালের নবী রাসূলদের ঘটনাবলী শিখে নিয়েছেন, আর সেসব ঘটনা কারো দ্বারা লিপিবদ্ধ করিয়ে এই কোরআন বানিয়ে নিয়েছেন, নাউযুবিল্লাহ। অথচ তারা যে সকল ইহুদির কথা বলতো তারা ইসলাম গ্রহণ করেছিল, তিনি যদি তাদের কাছ থেকে শিখে নেওয়া বিষয়কে আল্লাহর কালাম বলে চালানোর চেষ্টা করতেন, তবে সবার আগে সেই ইহুদিদের কাছেই সে গোমর ফাঁস হয়ে যেত। আর এহেন অবস্থায় তারা তাকে সত্য নবী বলে স্বীকার করে তার প্রতি ঈমান আনে কি করে? তারা বলে, এটা তো পূর্ববর্তী লোকদের লেখা আখ্যান, যা সে লিখিয়ে নিয়েছে। সকাল সন্ধ্যায় সেটাই তার সামনে পড়ে শোনানো হয়। বলে দাও, এটা এই বাণী, এটা তো নাজিল করেছেন সেই সত্তা যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় গুপ্ত রহস্য জানেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এবং তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় এবং হাটে বাজারে চলাফেরা করে? তার কাছে কোনো ফেরেশতা অবতীর্ণ করা হলো না কেন, যে তার সঙ্গে থেকে মানুষকে ভয় দেখাতো? অথবা তাকে কোনো ধন ভাণ্ডারী দেওয়া হতো, কিংবা তার থাক কোনো বাগান যা থেকে সে খেতে পারত? জালেমগণ মুসলিমদেরকে আরও বলে, তোমরা যার পিছনে চলছো সে একজন জাদুগ্রস্ত ব্যক্তি ছাড়া কিছুই নয়। হে নবী, দেখো তারা তোমার সম্পর্কে কত রকম কথা তৈরি করেছে, ফলে তারা এমনই বিভ্রান্ত হয়েছে যে সঠিক পথে আসা তাদের পক্ষে সম্ভবই নয়। মহিমময় সেই সত্তা যিনি ইচ্ছা করলে তোমাকে তার চেয়ে উৎকৃষ্ট জিনিস দিতে পারেন, কেবল একটি নয়, দিতে পারেন এমন বহু বাগান যার নিচে বহমান থাকবে নদ নদী, এবং তোমাকে বানাতে পারবেন বহু অট্টালিকার মালিক। প্রকৃত ব্যাপার হলো তারা কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করেছে, আর যে কেউ কিয়ামতকে মিথ্যা সাব্যস্ত করে আমি তার জন্য প্রজ্বলিত আগুন তৈরি করে রেখেছি। অর্থাৎ তারা যেসব কথা বানাচ্ছে তার প্রকৃত কারণ সত্য সন্ধানী মনোভাব নয়, যে সত্য তালাশ করতে গিয়ে তাদের মনে এসব খটকা জেগেছে এবং খটকাগুলো দূর হলেই তারা ঈমান আনবে। আসল কারণ হলো তাদের অবহেলা, চিন্তাশক্তিকে কাজে না লাগানো। যেহেতু কিয়ামত ও আখিরাতের উপর তাদের ঈমান নেই, তাই এসব বেহুদা কথা তারা নির্ভয়ে বলতে পারছে। কেননা আখিরাতের উপর ঈমান না থাকার কারণে সেখানে যে এসব কথার কারণে শাস্তি ভোগ করতে হতে পারে সে চিন্তাই তারা করে না। তা যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার ফোঁসফোঁসানি ও গর্জন ধ্বনি।
যখন তাদেরকে ভালোভাবে বেঁধে তার কোনো এক সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে ডাকবে। তখন তাদের বলা হবে, আজ তোমরা মৃত্যুকে কেবল একবার ডেকো না, বরং মৃত্যু থেকে ডাকতে থাকো বারবার। এই ভিত্তিতে আয়াতে তর্জমা করা হয়েছে প্রখ্যাত মুফাসসির আবু সাউদ রাহিমাহুল্লাহ এর তাফসিরের ভিত্তিতে, যা আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ নিজ গ্রন্থে উদ্ধৃত করেছেন। এই হিসাবে আয়াতের মর্ম হলো, তোমরা কঠিন শাস্তির কারণে ঘাবড়ে গিয়ে যে মৃত্যুকে ডাকছো তা তো আর কখনোই আসার নয়, বরং তোমাদেরকে নিত্য নতুন শাস্তির সম্মুখীন হতে হবে এবং প্রত্যেকবারই যন্ত্রণার তীব্রতায় তোমাদের মৃত্যু কামনা করতে হবে। আচ্ছা, বলো, এই পরিণাম শ্রেয় না স্থায়ীভাবে থাকার জান্নাত যার প্রতিশ্রুতি মুত্তাকিদের দেওয়া হয়েছে? তা হবে তাদের পুরস্কার ও তাদের শেষ পরিণাম। তারা সেখানে স্থায়ীভাবে বসবাসরত থেকে যা চাবে তাই পাবে। এটা এমন এক দায়িত্বপূর্ণ প্রতিশ্রুতি যা তোমার প্রতিপালক নিজের প্রতি অবধারিত করেছেন। এবং তাদেরকে সেই দিনের কথা স্মরণ করিয়ে দাও যেদিন আল্লাহ হাসরের ময়দানে একত্র করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করত তাদের সেই মাবুদদেরকেও। আর তাদেরকে অর্থাৎ মাবুদদেরকে বলবেন, তোমরাই কি আমার ওই বান্দাদের বিপদগামী করেছিলে, না তারা নিজেরাই বিপদগামী হয়েছিল? তারা বলবে, আপনার সত্তা সকল দোষ ত্রুটি থেকে পবিত্র। আমাদের এই সাধ্য নেই যে আপনাকে ছেড়ে আমরা অন্যান্য অভিভাবক গ্রহণ করব, কিন্তু ব্যাপার হলো আপনি তাদেরকে ও তাদের বাপদাদাদের দুনিয়ার ভোগ সম্ভার দিয়েছিলেন, পরিণামে তারা যে কথা স্মরণ রাখার দরকার ছিল তাই ভুলে বসেছিল, আর এভাবে তারা নিজেরা হয়ে গেছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতি। 4 নম্বর টিকাটির ব্যাখ্যা দেখব। তারা তাদের যে উপাস্যদের প্রভুত্বের মর্যাদা দান করেছিল তা ছিল বিভিন্ন প্রকার। কতক ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলে তারা বিশ্বাস করত, কত কোনো নবী ও বুজুর্গ ব্যক্তিবর্গ। অনেকে তাদেরকে প্রভুত্বের আসনে বসিয়েছিল এবং তাদের পূজা অর্চনায় লিপ্ত থাকত। এ দুই শ্রেণীর পক্ষ থেকে তাদের তো এ উত্তর বোধগম্য যে আপনাকে ছেড়ে অন্য কাউকে অভিভাবক বানানোর সাধ্য আমাদের ছিল না, অর্থাৎ আমরা কি প্রভু হব, আপনিই তো আমাদের সহ সকলের সৃষ্টির প্রভু। আচ্ছা, তাদের তৃতীয় প্রকারের উপাস্য হলো প্রতিমা, যাদেরকে তারা নিজ হাতে মাটি বা পাথর দ্বারা তৈরি করত। এক্ষেত্রে প্রশ্ন হতে পারে, পাথরের প্রতিমার কি বাকশক্তি আছে যে তারা এরকমের জবাব দিতে পারে? এর দুটি ব্যাখ্যা হতে পারে। এখানে কেবল সেই সকল মুশরিকদের কথা বলা হয়েছে যারা বিশেষ মানুষ বা ফেরেশতাকে প্রভুত্বের আসনে বসিয়ে তাদের প্রতীক রূপে মূর্ত প্রতিমাদের পূজা করত। এমনও হতে পারে যে আল্লাহ তাআলা তখন মূর্তিদেরকে কথা বলার শক্তি দান করবেন, ফলে তাদের পক্ষে এ কথা বলা সম্ভব হবে। আচ্ছা, দেখো হে কাফেরগণ, তোমরা যা বলছো সে ব্যাপারে তো তারা তোমাদেরকে মিথ্যুক সাব্যস্ত করল। সুতরাং শাস্তি টলানোর বা সাহায্য লাভের সাধ্য তোমাদের নেই। তোমাদের মধ্যে যে কেউ জুলুমের কাছে জড়িত তাকে আমি কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। হে নবী, তোমার পূর্বে যত রাসূলই পাঠিয়েছি তারা সকলে খাবার খেত ও বাজারে চলাফেরা করত। আমি তোমাদের একজনকে অন্যজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। বলো, তোমরা কি সবর করবে? তোমাদের প্রতিপালক সব কিছুই দেখছেন। কাফেরদের বিভিন্ন আপত্তির উত্তর দেওয়ার পর এবার মুমিনদের লক্ষ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের বিরুদ্ধবাদীরা নানা রকমের আপত্তি তুলে তোমাদেরকে যে উত্ত্যক্ত করেছে, এর কারণ আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে তাদেরকে এবং তাদের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করেছেন। তাদেরকে পরীক্ষা করেছেন তো এভাবে যে আল্লাহ তাআলা দেখেছেন সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর তারা তা স্বীকার করে নিচ্ছে কিনা, আর তোমাদেরকে পরীক্ষা করে দেখছেন তাদের দেওয়া কষ্ট ক্লেশে তোমরা সবর করছো কিনা। তোমাদের সবর দ্বারাই প্রমাণ হবে সত্য গ্রহণে তোমরা কতটুকু আন্তরিক। আমার সঙ্গে কখনো সাক্ষাৎ করতে হবে এই আশাই যারা করে না, তারা বলে, আমাদের প্রতি ফেরেশতা অবতীর্ণ করা হয় না কেন, কিংবা আমরা আমাদের প্রতিপালককে দেখতে পাই না কেন। বস্তুত তারা মনে মনে নিজেদেরকে অনেক বড় মনে করে এবং তারা গুরুতর অবাধ্যতায় লিপ্ত রয়েছে। অর্থাৎ তারা অহমিকার বশবর্তী হয়ে এসব কথা বলেছে। তারা নিজেদেরকে এতটাই বড় মনে করে যে নিজেদের হেদায়েতের জন্য কোনো নবী রাসূলের কথা মেনে চলাকে আত্মসম্মানের পরিপন্থী মনে করে। তাদের দাবি হলো আল্লাহ তাআলা নিজে এসে তাদেরকে তাদের দিন বুঝিয়ে দিন, কিংবা এ কাজের জন্য অন্ততপক্ষে কোনো ফেরেশতাই পাঠিয়ে দিন। যেদিন তারা ফেরেশতাদের দেখতে পাবে সেদিন অপরাধীদের আনন্দ করার কোনো সুযোগ থাকবে না, বরং তারা বলতে থাকবে, হে আল্লাহ, আমাদেরকে এমন কোনো আশ্রয় দাও যাতে এরা আমাদের থেকে বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ ফেরেশতাদের দেখতে পাবার ক্ষমতাই তাদের নেই। কাফেরগণ ফেরেশতাদেরকে দেখতে পাবে এমন এক সময় যখন তাদেরকে দেখাটা তাদের পক্ষে প্রীতিকর হবে না। তারা দুনিয়ায় যা কিছু আমল করেছে
আমি তার ফয়সালা করতে আসব এবং সেগুলোকে শূন্যে বিক্ষিপ্ত ধুলোবালি এর মতো মূল্যহীন করে দেব। অর্থাৎ তারা যে সকল কাজকে পুণ্য মনে করত, আখেরাতে তা ধুলোবালির মতো মিথ্যা মনে হবে। আর তাদের যেসব কাজ বাস্তবিকই ভালো ছিল তার ফল তো তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়েছিল, আখেরাতে তার বিনিময়ে কিছু পাবে না। কেননা আখেরাতে কোনো কাজ গৃহীত হওয়ার জন্য ঈমান শর্ত, তা তো তাদের ছিল না। তাই সেখানে এসব কোনো কাজে আসবে না। আচ্ছা, আমরা আগের টিকার একটু অংশ ছেড়ে গিয়েছিলাম। আচ্ছা, 7 নম্বর যে টিকা ছিল, ফেরেশতাদের দেখতে পাওয়ার ক্ষমতায় তাদের নেই। কাফেরগণ ফেরেশতাদেরকে দেখতে পাবে এমন সময় যখন তাদেরকে দেখাটা তাদের পক্ষে প্রীতিকর হবে না। ফেরেশতাগণ তখন তাদের সামনে আসবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। তাদেরকে দেখা মাত্র তারা এমন আশ্রয়স্থল কামনা করবে যেখানে প্রবেশ করলে তারা ফেরেশতাদের দেখা থেকে রক্ষা পাবে, কিন্তু তাদের সে আশা পূরণ হওয়ার নয়। আচ্ছা, সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম। যেদিন আকাশ বিদীর্ণ হয়ে এক মেঘকে পথ করে দেবে এবং ফেরেশতাদেরকে অবতীর্ণ করা হবে লাগাতার। আচ্ছা, কিয়ামতের দিন আকাশ বিদীর্ণ হওয়ার পর উপর থেকে মেঘের মতো একটা জিনিস নামতে দেখা যাবে, তাতে আল্লাহ তাআলার বিশেষ তাজাল্লি থাকবে। আমরা তাকে রাজছত্র শব্দে ব্যক্ত করতে পারি। এর সাথে থাকবে অসংখ্য ফেরেশতা, তারা লাগাতার আসমান থেকে হাশরের মাঠে নামতে থাকবে। তাফসিরে উসমানী, সংক্ষিপ্ত অনুবাদক। সেদিন সত্যিকারের রাজত্ব হবে দয়াময় আল্লাহর, আর সেদিনটি কাফেরদের জন্য হবে অতি কঠিন। এবং যেদিন জালেম ব্যক্তি মনস্তাপে নিজের হাত কামড়াবে এবং বলবে, হায় আমি যদি রাসূলের সাথে একই পথ অবলম্বন করতাম, হায় আমাদের দুর্ভোগ, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে তো উপদেশ এসে গিয়েছিল, কিন্তু সে ওই বন্ধু আমাকে তা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আর শয়তান তো এমন চরিত্রের যে সময়কালে সে মানুষকে অসহায় অবস্থায় ফেলে চলে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এ কোরআনকে বিলকুল পরিত্যাগ করেছিল। আলোচনার ধারাবাহিকতার প্রতি লক্ষ্য করলে যদিও বোঝা যায় এখানে সম্প্রদায় বলে কাফেরদের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য আয়াতে উল্লেখ করা হয়েছে মুসলিমদের জন্যও তা ভয়ের কারণ। কেননা মুসলিম হওয়া সত্ত্বেও যদি কোরআন মাজিদকে অবহেলা করা হয় এবং জীবনের পথ চলায় তার হেদায়েত ও নির্দেশনাকে আমলে নেওয়া না হয়, তবে এ কঠিন বাক্যটির আওতায় তাদেরও পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এমনও হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করে উল্টো তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়েই দাঁড়িয়ে যাবেন। আল্লাহ তাআলা তা হতে রক্ষা করুন আমাদেরকে। এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু বানিয়েছিলাম অপরাধীদেরকে। তোমার প্রতিপালকই হেদায়েত দান ও সাহায্য করার জন্য যথেষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আপনার সঙ্গে মক্কার কাফেরগণ যে শত্রুতা করেছে এটা নতুন কোনো বিষয় নয়। যত নবী রাসূল আমি পাঠিয়েছি প্রত্যেকের সাথেই এরকম আচরণ করা হয়েছে। অতঃপর আল্লাহ তাআলা যাদের ভাগ্যে হেদায়েত রেখেছেন তাদেরকে হেদায়েত গ্রহণের তৌফিক দেন এবং নবীদের সাহায্য করেন। কাফেরগণ বলে, তার প্রতি সম্পূর্ণ কোরআন একবারেই নাজিল করা হলো না কেন? হে নবী, আমি এরূপ করেছি এর মাধ্যমে তোমার অন্তর মজবুত রাখার জন্য, আর আমি এটা পাঠ করিয়েছি থেমে থেমে। অর্থাৎ সম্পূর্ণ কোরআন মাজিদকে একসঙ্গে নাজিল না করে অল্প অল্প নাজিল করার ফায়দা বহুবিধ। একটা উল্লেখযোগ্য ফায়দা হলো বিরুদ্ধবাদীদের পক্ষ থেকে আপনাকে যে নিত্য নতুন কষ্ট দেওয়া হয় তার পরিপ্রেক্ষিতে নতুন নতুন আয়াত নাজিল করে আপনাকে সান্ত্বনা দিয়ে থাকি। যখনই তারা তোমার কাছে কোনো সমস্যা নিয়ে হাজির হয় আমি তার যথাযথ সমাধান তোমাকে দান করি আরও স্পষ্ট ব্যাখ্যার সাথে। এটা কুরআন মাজিদকে অল্প অল্প করে নাজিল করার দ্বিতীয় উপকারিতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও ইসলাম সম্পর্কে কাফেরগণ নিত্য নতুন আপত্তি উত্থাপন করত। তো তারা যখন আপত্তি তুলত আল্লাহ তাআলা সে সম্পর্কে আয়াত নাজিল করে সুস্পষ্ট সমাধান জানিয়ে দিতেন। ফলে একদিকে তাদের আপত্তির অসারতা প্রমাণ হয়ে যেত, অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে একত্র করে মুখে ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তাদের স্থান অতি নিকৃষ্ট এবং তাদের পথ সর্বাপেক্ষা ভ্রান্ত। নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারুনকে সহযোগী রূপে নিযুক্ত করেছিলাম। আমি বলেছিলাম, যে সম্প্রদায় আমার নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছে তোমরা তাদের কাছে যাও। পরিশেষে আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেললাম।
এবং নূহের সম্প্রদায় যখন রাসূলগণকে অস্বীকার করল, তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম এবং তাদেরকে মানুষের জন্য দৃষ্টান্ত বানিয়ে দিলাম। আমি সে জালিমদের জন্য যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত রেখেছি। এভাবেই আমি আদ, সামুদ ও আসহাবুর রস এবং তাদের মাঝখানে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি। হোয়াট ইজ আসহাবুর রস? চলো দেখে নিই। সূরা আরাফে আদ ও সামুদ জাতির বৃত্তান্ত চলে গেছে। আসহাবুর রস এর শাব্দিক অর্থ কুয়াওয়ালাগণ। অনুমান করা যায় তারা কোন কুয়ার আশেপাশে বস করত। কোরআনে মাজিদ তাদের সম্পর্কে কেবল এতটুকুই বলা হয়েছে, নাফরমানির কারণে তাদেরকে ধ্বংস করে ফেলা হয়েছিল। এর বেশি তাদের বিস্তারিত বৃত্তান্ত না কোরআন মাজিদে বর্ণিত হয়েছে, না সহিহ হাদিসে। ইতিহাসের বর্ণনায় তাদের বিভিন্ন ঘটনার উল্লেখ পাওয়া যায়, কিন্তু তা এতটা নির্ভরযোগ্য নয় যার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তবে এতটুকু বিষয় স্পষ্ট যে তাদের কাছে কোনো একজন নবীকে পাঠানো হয়েছিল, কিন্তু তারা সে নবীর কথায় কর্ণপাত করেনি, বরং উপর্যুপরি তার অবাধ্যতা ও তার সঙ্গে শত্রুতা করেছে। পরিণামে তাদেরকে ধ্বংস করে ফেলা হয়েছে। কোনো কোনো বর্ণনায় আছে তারা তাদেরকে একটি কুয়ার ভেতরে ঝুলিয়ে ফাঁসিয়ে দিয়েছিল, আর সে কারণে তাদের নাম পড়ে গেছে আসহাবুর রস বা কুয়াওয়ালা। আচ্ছা, তাদের প্রত্যেককে বোঝানোর জন্য আমি দৃষ্টান্ত দিয়েছিলাম, আর তারা যখন মানেনি তখন প্রত্যেককেই আমি পিষ্ট করে ফেলি। তারা অর্থাৎ মক্কার কাফেরগণ সেই জনপদের উপর দিয়ে যাতায়াত করেছে যার উপর মন্দভাবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। তারা কি সে জনপদটিকে দেখতে পেত না? তা সত্ত্বেও তাদের শিক্ষা লাভ হয়নি, বরং পুনরুত্থিত হওয়ার আশঙ্কা পর্যন্ত তাদের অন্তরে সৃষ্ট হয়নি। আচ্ছা, আমরা টিকা নাম্বার 14 দেখব। ইশারা হযরত লূত আলাইহিস সালামের প্রতি। সূরা হুদে ৭৭ থেকে ৮৩ নাম্বার আয়াতে তাদের ঘটনা চলে গেছে। হে রাসূল, তারা যখন তোমাকে দেখে তখন তাদের কাজ হয় কেবল তোমাকে ঠাট্টা বিদ্রূপের পাত্র বানানো। তারা বলে, এই বুঝি সেই যাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। আমরা নিজ দেবতাদের প্রতি ভক্তি বিশ্বাসে অবিচলিত না থাকলে সে তো আমাদেরকে প্রায় বিভ্রান্ত করে ফেলছিলই। যারা এসব কথা বলে তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা জানতে পারবে কে সঠিক পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত ছিল। আচ্ছা বলতো, যে ব্যক্তি নিজের কুপ্রবৃত্তিকে আপন মাবুদ বানিয়ে নিয়েছে, হে নবী, তুমি কি তার দায় দায়িত্ব নিতে পারবে? আচ্ছা, নিজ উম্মতের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া মমতা ছিল প্রচণ্ড। তার সতত কামনা ও চেষ্টা ছিল যারা কুফর ও শিরকের উপর জিদ ধরে বসে আছে যে কোনো প্রকারে তারাও ঈমান আনুক। তাদের কেউ ঈমান আনলে তিনি বড় খুশি হতেন, আর কেউ যদি ঈমান না আনত তবে তার মনোবেদনার সীমা থাকতো না। তাই কোরআনে মাজিদ তাকে মাঝে মধ্যেই সান্ত্বনা দিয়েছে যে আপনার দায়িত্ব তো সত্য কথা পৌঁছানো পর্যন্তই সীমিত। যারা নিজেদের মনের ইচ্ছাকে মাবুদ বানিয়ে নিয়েছে, যে কারণে আপনার কথা মানছে না, তাদের দায় দায়িত্ব আপনার উপর অর্পিত হয়নি। নাকি তুমি মনে করো তাদের অধিকাংশে শোনে ও বোঝে? না, তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা তার চেয়েও বেশি বিপদগামী। তুমি কি নিজ প্রতিপালকের কুদরতের প্রতি লক্ষ্য করনি যে তিনি কিভাবে ছায়াকে সম্প্রসারিত করেন? তিনি ইচ্ছা করলে তা আপন স্থানে স্থির রাখতে পারতেন। অতঃপর আমি সূর্যকে তার পথ নির্দেশক বানিয়ে দিয়েছি। অতঃপর আমি অল্প অল্প করে তাকে নিজের দিকে গুটিয়ে আনি। আচ্ছা, এখান থেকে আল্লাহ তাআলা তার কুদরতের কয়েকটি নিদর্শনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এর প্রত্যেকটি নিদর্শনই আল্লাহ তাআলার তাওহীদের প্রমাণ বহন করে। চিন্তাশীল মাত্রই চিন্তা করলে বিষয়টি সহজেই বুঝতে পারবে। সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করা হয়েছে রোদ ও ছায়ার পরিবর্তনের দিকে। এই পরিবর্তন মানব জীবনের জন্য অতীব জরুরি। পৃথিবীতে সর্বক্ষণ রোদ থাকলে যেমন মানব জীবন অতিষ্ঠ হয়ে যাবে, তেমনি সর্বদা ছায়া থাকলেও জীবনের সব ক্ষেত্রে দেখা দেবে মহাবিপর্যয়। তাই আল্লাহ তাআলা মানুষের কল্যাণার্থে উভয়টিকে এক চমৎকার নিয়ম নিগড়ে বেঁধে দিয়েছেন। প্রতিদিন মানুষ ক্রমবৃদ্ধি ও ক্রমহ্রাস প্রক্রিয়ায় উভয়টি পেয়ে থাকে। ভোরবেলা ছায়া থাকে সম্প্রসারিত, তারপর রোদের ক্রমবৃদ্ধির সাথে সাথে ছায়া ক্রমশ সংকুচিত হতে থাকে। সূর্যকে ছায়ার পথনির্দেশ বানানোর অর্থ এটাই যে সূর্য যত উপরে ওঠে ছায়া তত কমতে থাকে। এভাবে কমতে কমতে দুপুর সময়ে তা একেবারে নিঃশেষ হয়ে যায়, যে বিষয়টিকে আল্লাহ পাক নিজের দিকে গুটিয়ে আনি বলে ব্যক্ত করেছেন। তারপর সূর্য যতই পশ্চিম দিগন্তে ঢলে পড়ে ছায়া ততই ধীরে ধীরে পুনরায় বৃদ্ধি পেতে থাকে, এমনকি সূর্যাস্তকালে তা পুরো দিগন্ত ঘিরে ফেলে। এভাবে ধীরে ধীরে রোদ ও ছায়ার এ পরিবর্তন মানুষ লাভ করে, ফলে অকস্মাৎ পরিবর্তনের ক্ষতি থেকে সে রক্ষা পায়। তিনি রাতকে তোমাদের জন্য করেছেন পোশাক স্বরূপ এবং ঘুমকে শান্তিময়, আর দিনকে ফের উঠে দাঁড়ানোর মাধ্যম বানিয়েছেন। তিনি নিজ রহমত অর্থাৎ বৃষ্টির আগে বায়ু পাঠান,
বৃষ্টির সুসংবাদবাহী রূপে, এবং আমি আকাশ থেকে বর্ষণ করি পবিত্র পানি। তা দ্বারা মৃত ভূমিকে সঞ্জীবিত করা হয় এবং আমার সৃষ্ট বহু জীবজন্তু ও মানুষকে তা পান করানোর জন্য। আমি মানুষকে কল্যাণার্থে তাকে অর্থাৎ পানিকে আবর্তমান করে রেখেছি, যাতে তারা শিক্ষা গ্রহণ করে, কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কোনো কিছুতে সম্মত নয়। পানিকে আবর্তমান করে রাখা এর এক অর্থ আল্লাহ তাআলা মানুষের মধ্যে নিজ হেকমত অনুযায়ী এক বিশেষ অনুপাত ও সঙ্গতি রক্ষা করে পানি বণ্টন করে থাকেন। সেই সঙ্গে এ অর্থ হতে পারে যে পানির মূল উৎস হলো সাগর, সেখান থেকে আল্লাহ তাআলা মেঘের মাধ্যমে তা উপরে তুলে আনেন এবং বরফ আকারে পাহাড় পর্বতে জমা করেন। তারপর সে পানি গলে গলে নদ নদীতে পরিণত হয়। নদীর প্রবাহিত জলধারা দ্বারা মানুষ তাদের প্রয়োজন সমাধা করে, ফলে স্বচ্ছ ও পবিত্র পানি নষ্ট ও দূষিত হয়ে যায়। তারপর আবার তাদের ব্যবহৃত পানি নদী নালা খাল হয়ে সাগরে পতিত হয় এবং সাগরের পবিত্র জলরাশির সঙ্গে মিশে তার সমস্ত ক্লেদ খতম হয়ে যায়। ফের সেই পানি মেঘের মাধ্যমে উপরে তুলে আনা হয়। আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে এক সতর্ককারী নবী পাঠাতে পারতাম। সুতরাং হে নবী, তুমি কাফেরদের কথা শুনো না, বরং এ কোরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সর্বশক্তিতে সংগ্রাম চালিয়ে যাও। তিনি দুই নদীকে মিলিতভাবে প্রবাহিত করেছেন, যার একটি মিষ্টি তৃপ্তিকর এবং একটি লোনা অত্যন্ত কটু। উভয়ের মাঝখানে রেখে দিয়েছেন এক আড়াল ও এমন প্রতিবন্ধক যা দুটির কোনোটি অতিক্রম করতে পারে না। নদী ও সাগরের সঙ্গমস্থলে এরকম দৃশ্য সকলের চোখে পড়ে। দুই রকম পানির স্রোতধারা পাশাপাশি ছুটে চলে, অথচ একটি আরেকটির সাথে মিশ্রিত হয় না। দূর দূরান্ত পর্যন্ত তাদের বৈশিষ্ট্য আলাদাভাবে চোখে পড়ে না। এটাই সেই বিস্ময়কর প্রতিবন্ধ যা উভয়ের কোনোটিকে অন্যটির সীমানা ভেদ করতে দেয় না। তিনি পানি দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন, তারপর তাকে বংশগত ও বৈবাহিক আত্মীয়তা দান করেছেন। তোমার প্রতিপালক সর্বশক্তিমান। তারা আল্লাহর পরিবর্তে এমন সব বস্তুর ইবাদত করছে যা তাদের কোনো উপকার করতে পারে না এবং অপকারও নয়। বস্তুত কাফের ব্যক্তি নিজ প্রতিপালকের বিরোধিতা করতেই বদ্ধপরিকর। হে নবী, আমি তো তোমাকে অন্য কোনো কাজের জন্য নয়, কেবল এজন্যই পাঠিয়েছি যে তুমি মানুষকে সুসংবাদ দেবে ও সতর্ক করবে। বলে দাও, আমি এ কাজের জন্য তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না, তবে যে ইচ্ছা করে সে তার প্রতিপালকের কাছে পৌঁছার পথ অবলম্বন করুক, সেটাই হবে আমার প্রতিদান। তুমি নির্ভর করো সেই সত্তার উপর যিনি চিরঞ্জীব, এবং তারই প্রশংসার সাথে তাসবিহ আদায় করতে থাকো। নিজ বান্দাদের গুনাহের খবর রাখার জন্য তিনিই যথেষ্ট। যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, অতঃপর তিনি আরশে ইস্তাওয়া গ্রহণ করেছেন। ইস্তাওয়া এর আবিধানিক অর্থ সোজা হওয়া, দৃঢ়ভাবে আসীন হওয়া। আরশে আল্লাহ তাআলার ইস্তাওয়া গ্রহণ এর ব্যাখ্যা কী এবং তা কীভাবে হয়ে থাকে আমাদের সীমিত জ্ঞান বুদ্ধির দ্বারা তা বোঝা সম্ভব নয়। তা আমাদের জ্ঞান বুদ্ধির অতীত। সূরা আলে ইমরানের শুরুতে যে মুতাশাবিহাতের কথা বলা হয়েছে, এটা তার অন্যতম। সুতরাং আয়াতে যতটুকু বলা হয়েছে ততটুকুর প্রতি ঈমান রাখাই যথেষ্ট। এর স্বরূপ উদ্ঘাটনের চেষ্টা বৃথা চেষ্টায় রত না হওয়াই ভালো। আচ্ছা, আরশে তিনি ইস্তাওয়া গ্রহণ করেছেন। তিনি রহমান। তার মহিমা সম্পর্কে জিজ্ঞেস করো এমন কাউকে যে জানে। তাদেরকে যখন বলা হয় রহমানকে সিজদা করো, তারা বলে, রহমান কি? তুমি যে কাউকে সিজদা করতে বললেই কি আমরা তাকে সিজদা করব? এতে তারা আরও বেশি বিমুখ হয়ে পড়ে। মক্কার মুশরিকগণ আল্লাহ তাআলা সত্তায় বিশ্বাসী ছিল বটে, কিন্তু তারা রহমান নামকে স্বীকার করত না। তাই যখন এ নামে আল্লাহ তাআলাকে স্মরণ করা হতো, তারা চরম ধৃষ্টতার সাথে এ পবিত্র নামকে প্রত্যাখ্যান করত। মহিমময় সেই সত্তা যিনি আকাশে বুরুজ বানিয়েছেন এবং তাতে এক উজ্জ্বল প্রদীপ ও আলো বিস্তারকারী চাঁদ সৃষ্টি করেছেন। বুরুজ শব্দটি বুরুজ এর বহুবচন। আয়াতে এর বিভিন্ন করার অবকাশ আছে, যেমন তারকারাজি, মহাকাশের বিভিন্ন এলাকা, যাকে জ্যোতির্বিদগণ বুরুজ বা কক্ষপথ নামে অভিহিত করে থাকে। এটাও সম্ভব যে বুরুজ বলতে নবমণ্ডলীয় এমন কিছু সৃষ্টিকে বোঝানো হয়েছে এখনো পর্যন্ত যা মানুষের নজরে আসেনি। আচ্ছা, এবং তিনি সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন, কিন্তু এসব বিষয় উপকারে আসে কেবল সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণ ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। রহমানের বান্দা তারা যার ভূমিতে নম্রভাবে চলাফেরা করে, এবং অজ্ঞ লোক যখন তাদেরকে লক্ষ্য করে অজ্ঞতা সুলভ কথা বলে, তখন তারা শান্তিপূর্ণ কথা বলে।
অর্থাৎ তারা অজ্ঞজনদের কটু কথা ও গালাজের জবাবে মন্দ কথা দ্বারা দেয় না, বরং ভদ্রচিত ভাষাই দিয়ে থাকে। আচ্ছা, এবং যারা রাত অতিবাহিত করে নিজ প্রতিপালকের সামনে কখনো সিজদারত অবস্থায় এবং কখনো দণ্ডায়মান অবস্থায়, এবং যারা বলে, হে আমাদের প্রতিপালক, জাহান্নামের আযাব থেকে আমাদের দূরে রাখুন, নিশ্চয় তার আযাব এমনই ধ্বংস যা থাকে সদা সংলগ্ন, নিশ্চয় তা কারো অবস্থানস্থল ও বাসস্থান হওয়ার জন্য অতি নিকৃষ্ট জায়গা। এবং যারা ব্যয় করার সময় না করে অপব্যয় এবং না করে কার্পণ্য, বরং তাদের পন্থা হলো বাড়াবাড়ি ও সংকীর্ণতার মধ্যমবর্তী ভারসাম্যমান পন্থা। এবং যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদের ইবাদত করে না এবং আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন তাকে অন্যায়ভাবে বধ করে না এবং তারা ব্যভিচার করে না, যে ব্যক্তি এরূপ করবে তাকে তার গুনাহের শাস্তির সম্মুখীন হতে হবে। কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি করে দ্বিগুণ করা হবে এবং সে লাঞ্ছিত অবস্থায় তাতে সদা সর্বদা থাকবে। আচ্ছা, এর দ্বারা কাফের ও মুশরিকদের বোঝানো হয়েছে, কেননা মুমিনগণ জাহান্নামে চিরস্থায়ী শাস্তি ভোগ করবে না। তাদেরকে যদি গুনাহের শাস্তির কারণে শাস্তি দেওয়া হয়, তবে সেই শাস্তি ভোগের মেয়াদ শেষ হওয়ার পর তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, তবে কেউ তাওবা করলে, ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ এরূপ লোকদের পাপ রাশিকে পুণ্য দ্বারা পরিবর্তিত করে দিবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ কাফের অবস্থায় তারা যেসব পাপ কাজ করেছে তাদের আমলনামা তা থেকে মুছে ফেলা হবে এবং ইসলাম গ্রহণোত্তর নেক কাজসমূহ তদস্থলে ঠাঁই পাবে। এবং যে ব্যক্তি তাওবা করে ও সৎকর্ম করে সে মূলত আল্লাহর দিকে যথাযথভাবে ফিরে আসে। এবং রহমানের বান্দা তারা যারা অন্যায় কাজে সামিল হয় না এবং কোনো বেহুদা কার্যকলাপের নিকট দিয়ে যায়, তারা যখন কোনো বেহুদা কার্যকলাপের নিকট দিয়ে যায় তখন আত্মসম্মান বাঁচিয়ে যায়। কুরআন মাজিদে এই স্থলে শব্দ ব্যবহৃত হয়েছে জুর, যার আবিধানিক অর্থ মিথ্যা। তাছাড়া যে কোনো ভ্রান্ত ও অন্যায় কাজকেও জুর বলে। এই হিসাবে আয়াতের অর্থ হচ্ছে এখানে কোনো অন্যায় ও অবৈধ কাজ হয়, আল্লাহ নেক বান্দাগণ তাতে জড়িত হয় না। আবার এ অর্থও করা যেতে পারে তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। আচ্ছা, ২৬ নম্বর, অর্থাৎ তারা যেমন বেহুদা ও অহেতুক কাজে শরিক হয় না, তেমনি যারা সে কাজে জড়িত তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে না, বরং তারা মন্দ কাজকে মন্দ জেনে নিজেদের মান রক্ষা করে সেখান থেকে চলে যায়। আচ্ছা, এবং যখন তাদের প্রতিপালকের আয়াত দ্বারা তাদের উপদেশ দেওয়া হয় তখন তারা বধির ও অন্ধরূপে তার উপর পতিত হয় না। এর দ্বারা মুনাফিকদের কটাক্ষ করা হয়েছে। তারা আল্লাহ তাআলার আয়াত শুনে বাহ্যত তার প্রতি আগ্রহ প্রদর্শন করত এবং তার সামনে এমন বিনীত ভাব দেখাতো মনে হতো যেন উপর হয়ে পড়ে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে সত্য কথা শুনতে তারা মোটেই আগ্রহী ছিল না। সেদিক থেকে তারা চোখ কান নাক বন্ধ করে বধির ও অন্ধ সদৃশ হয়ে যেত। ফলে কোরআনের আয়াত দ্বারা তারা উপকৃত হতে পারত না। পক্ষান্তরে আল্লাহ তাআলার নেক বান্দাগণ কোরআনের আয়াতসমূহকে আন্তরিক আগ্রহের সাথে গ্রহণ করে নেয়। তারা বিষয়বস্তু মন দিয়ে শোনে এবং তা যে সত্যের দিকে আকর্ষণ করে চোখ কান খোলা রেখে এবং তা যে সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে চোখ কান খোলা রেখে তা বোঝার ও হৃদয়ঙ্গম করার চেষ্টা করে। আচ্ছা, এবং যারা এই বলে দোয়া করে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে দান করো নয়ন প্রীতি এবং আমাদের মুত্তাকিদের নেতা বানাও। সাধারণত পিতা তার পরিবার বর্গের নেতা হয়ে থাকে। কোরআন মাজিদে তাকে এ দোয়া শিক্ষা দিচ্ছে। এর সারমর্ম হলো, হে আল্লাহ, পিতা ও স্বামী হিসাবে আমি যখন স্ত্রী ও সন্তানদের নেতা, তখন আপনি আমার স্ত্রী সন্তানদেরকে মুত্তাকি বানিয়ে দিন, যাতে আমি নেতা হই মুত্তাকিদের এবং তারা হয় আমার জন্য নয়ন প্রীতিকর। এর বিপরীতে আমি না হই ফাসেক ও পাপীদের নেতা, যারা আমার জন্য আজাব না হয়ে দাঁড়ায়। যারা নিজ পরিবার বর্গের আচার আচরণে অতিষ্ঠ তাদের নিয়মিতভাবে এ দোয়াটি করা উচিত। আচ্ছা, এরাই তারা যাদেরকে তাদের সবরের প্রতিদানে জান্নাতের সুউচ্চ প্রাসাদ দেওয়া হবে এবং সেখানে শুভেচ্ছা ও সালামের সাথে তাদের অভ্যর্থনা করা হবে। তারা তাতে স্থায়ী জীবন লাভ করবে। কারো অবস্থানস্থল ও বাসস্থান হিসেবে তা অতি উত্তম জায়গা। হে রাসূল, মানুষকে বলে দাও, তোমরা তোমাদের প্রতিপালককে না ডাকলে তার কিছুই আসে যায় না। আর হে কাফেরগণ, তোমরা তো সত্য প্রত্যাখ্যান করেছ, অচিরেই এই প্রত্যাখ্যান তোমাদের গললগ্ন হয়ে যাবে। এটা বলা হচ্ছে যে কি, প্রতিপালককে না ডাকলে কিছুই আসা যায় না, তার ব্যাখ্যা করা হচ্ছে। এটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলার ইবাদত বন্দী করে তাদেরকে লক্ষ্য করে
যারা আল্লাহর ইবাদতবন্দি করে তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে যে তোমরা যদি আল্লাহ তাআলার অভিমুখী না হতে এবং তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিতে, তবে আল্লাহ তাআলার হাতে তাতে কিছু আসতো যেত না, তিনি এর কোনো পরোয়া করতেন না। কিন্তু দয়াময় আল্লাহর প্রকৃত বান্দাগণ যারা ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকে এবং যারা উপরে বর্ণিত সৎকর্মসমূহ আঞ্জাম দেয়, তারা হবে উৎকৃষ্ট পরিণামের অধিকারী, যার জিম্মাদার আল্লাহ তাআলা নিজেই। তারপর কাফেরদেরকে লক্ষ্য করে বলা হবে, যখন তোমরা এই মূলনীতি জানতে পারলে এবং তারপরও সত্য প্রত্যাখ্যানের নীতিতেই অটল থাকলে, তখন জেনে রেখো আল্লাহ তাআলা অনুগত বান্দাদের মতো পরিণাম তোমাদের হতে পারে না। তোমাদের এই কর্মকাণ্ড তোমাদের গলার কাটা হয়ে যাবে এবং পরিশেষে আখিরাতে আযাব রূপে তোমাদের এমনভাবে জড়িয়ে ধরবে যে তা থেকে আর মুক্তি লাভ কখনো সম্ভব হবে না। আল্লাহর অশেষ রহমতে আমরা সূরাতুল ফুরকান অনুবাদ এবং আলোচনা শেষ করে ফেললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।